যে ভুলের কারণে আপনার আইডি বা পেজে ইনফলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা দেখায়। আপনাদের অনেকের আইডি বা পেজের মধ্যে একটা প্রবলেম আপনারা ফেস করতেছেন, সেটা হচ্ছে ইনফলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এবং ক্রস আইকন দেখায়। আপনারা যে ভুলগুলো করলে আপনার আইডি বা পেজে এই ইস্যুটা আসবে, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাবো। এই ভুলগুলো আপনারা কখনো করবেন না। যে ভুলগুলো করলে আপনাদের আইডি বা পেজে এই ইস্যুটা আসে, পরে আপনারা কি করেন, যে হতাশ হয়ে যান, যে আপনার পেজ থেকে আপনার মনিটর পাবেন না বা আইডি থেকে মনিটর পাবেন না বা সেখান থেকে ইনকাম করতে পারবেন না। এই ভিডিওটা আপনারা একটু স্কিপ করবেন না, ফুল দেখবেন। আর আপনারা যে গাইডলাইনগুলো আছে ফেসবুকের, সেগুলো যদি মানেন তাহলে জীবনেও আপনাদের আইডি বা পেজে কোনো পলিসি ইস্যু আসবে না। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না। আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ওয়েল, চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। আপনারাও চলে আসবেন আপনাদের ফোনের যে আইডিটা আছে, যেটার মাধ্যমে আপনাদের পেজটা লগ ইন করেছেন, সেই পেজটা লগ ইন করে নেবেন সেই আইডির মাধ্যমে। সো নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যেটা আপনারা প্রবলেম ফেস করতেছেন। এই যে এখানে দেখতে পারতেছেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। এইটা আমাকে অনেকেই কমেন্ট করছেন যে ভাই কেন এইটার পলিসি ইস্যু আসে, কী কারণে ফেসবুক আইডি বা পেজে পলিসি ইস্যু আসে, একটা ভিডিও দেন। এই কারণে কিন্তু আপনাদের জন্য ভিডিওটি মেক করা। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে কিন্তু টিক মার্ক রয়েছে, তবে কিন্তু আপনাদের ক্ষেত্রে এখানে ক্রস আইকনটা দেখায়। এখন কেন ক্রস আইকনটা আসে, আপনারা কোন ভুলগুলো করেছেন যে কারণে আপনাদের আইডি বা পেজে এই টিক মার্কটা থাকে না। সো এখন আপনাদের কাজ হবে যেখান থেকে জানতে হবে, এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু নামে একটি অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। আপনারা এখানে দেখতে পারতেছেন আমাদেরকে কিন্তু তাদের সাইটে নিয়ে আসলো। এভাবে আপনারা নিচে একটু স্ক্রল করে নেবেন। সো নিচে স্ক্রল করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অপশনগুলো আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে। সো প্রথমে দেখতে পারবেন আপনারা স্ট্যাটিক ভিডিও। এখন আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন স্ট্যাটিক ভিডিওর ক্ষেত্রে কী বলেছে তারা। এই যে এখানে দেখতে পারতেছেন আপনারা, তো এই যে কন্টেন্ট ইজ অন স্ট্যাটিস ইমেজ অ্যান্ড লিটল টু নো মোশন। মানে যে ইমেজগুলো আছে, কন্টেন্টের মধ্যে যে ইমেজগুলো ইউজ করেন আপনারা, মানে থাম্বনেল যেটাকে বলা হয়, এই ইমেজটা কিন্তু অন্যের ইউজ করা যাবে না, একদম আপনার থাকতে হবে। প্রুফ দিয়ে দেখাইতে হবে যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, এই কন্টেন্টটা আপনার। আপনারা অনেকেই কী করেন, আপনারা ইউটিউবে কিন্তু যে কোনো থাম্বনেল ইউজ করতে পারবেন, কিন্তু ফেসবুকে এটা হবে না। ফেসবুকে কিন্তু আপনাদেরকে নিজের থাম্বনেল দিতে হবে। অনেকেই আবার ফেসবুক ভিডিওতে থাম্বনেল দেন না। যদি থাম্বনেল ইউজ করতে চান, একদম নিজের থাম্বনেল এবং নিজের ফটো থাকতে হবে। সো এটা আমরা জানলাম। সো এখন আমরা এখানে নিচে দেখবো এই যে অপশনটি, সেটা হচ্ছে যে এখানে স্ট্যাটিক ইমেজ পুলস। এখন আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। এখানে তারা কি বলে দিয়েছে এগুলো কিন্তু আপনাদেরকে মানতে হবে, ভুল করা যাবে না। কন্টেন্ট পোস্ট ফর দিস সোল পারপোজ অফ ইনক্রিজিং এঙ্গেজমেন্ট বাই আস্কিং পিপল টু রিয়াক্ট টু কোয়েশ্চেন পোস্টেড বাই দ্য কন্টেন্ট। আপনারা কি করে থাকেন, আপনাদের যে কন্টেন্টগুলো আছে বা আপনাদের যে কন্টেন্টগুলো আপনারা ইউজ করেন, সেগুলোতে আপনারা নিজেই কিন্তু রিয়াকশন দিতে পারবেন না, মানে রিয়েক্ট দিতে পারবেন না। আপনারা অনেকেই কী করেন যে অন্য একটা আইডি থেকে অন্য কারো ফোন নিয়ে আপনারা রিয়াকশন দেন আপনার আইডিতে, মানে লাইক দেন, কমেন্ট করেন। এগুলো কিন্তু করা যাবে না, এগুলো কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসির মধ্যে পড়ে, এগুলো কিন্তু করা যাবে না। এখন আমরা এখান থেকে যাবো এই যে লোপিং ভিডিওস। এই যে এখানে যে মেন যে লোপিং ভিডিওস, এখানে আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। এই লোপিং ভিডিওসের ক্ষেত্রে কী বলেছে তারা একটু জানিয়ে রাখুন আপনারা। এখানে দেখেন কন্টেন্ট দ্যাট লুপস অ্যান্ড ডিসপ্লে দ্য সেম segment multiple times. Looping content can increase GIFC and content or varying lengths. মানে যে ভিডিওটা আপনারা তৈরি করবেন বা মেক করবেন, সেটা কিন্তু আপনাদেরকে ফেসবুক সাইজ ইউজ করে নিতে হবে এবং ফেসবুকের ডিসপ্লের মধ্যে কোনো রকম কিন্তু আপনারা, মানে অনেকে আপনারা কী করেন, মানে ভয়ঙ্কর কিছু ভিডিও আপলোড করে থাকেন, যেগুলো ফেসবুক মনে করে যে এটা আসলে একটা ভয়ঙ্কর দৃশ্যের একটা ভিডিও, এটা কিন্তু ইউজ করা যাবে না। এগুলো ভিডিও কিন্তু লুপিং ভিডিও কিন্তু ইউজ করা যাবে না। একদম ভিডিও সামাজিক হতে হবে, কোনো অন্য রকমের ভিডিও ইউজ করা যাবে না, এগুলো কিন্তু আপনাদেরকে মানতে হবে। সো আমরা এটাও কিন্তু জানলাম। এখানে আপনারা একটা বিষয় দেখতে পারবেন, সেটা হচ্ছে এমবেডেড অ্যাডস। আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। সো এখানে কিন্তু আপনারা এই যে দেখতে পারতেছেন, এখানে অনেক কিছু কিন্তু দেওয়া আছে। এখানে দেখেন যে ইস্যুগুলো দিয়েছে, আপনাদের গাইডলাইনগুলো মানতে হবে। কন্টেন্ট দ্যাট অলরেডি ইনক্লুডস এমবেডেড পুর রুল, মাইন্ড রুল, পোস্ট রুল অর ব্যানার অ্যাডস ওয়ার ফেসবুক অফার্স অ্যাড এলিমেন্টস। ফর এক্সাম্পল ভিডিও দ্যাট ইনক্লুডস ম্যানুয়ালি স্টেটমেন্ট রুল অ্যাডস ইনক্লুড ফর ইনস্টিম অ্যাডস। ইনস্টিম অ্যাডসটা যদি আপনারা এনেবল পেতে চান বা ইনস্টিম অ্যাডসটা যদি সেট আপ করতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে রুলগুলো মানতে হবে। এখানে বলা আছে পোস্ট রুল, আপনার ভিডিও রুল, ফেসবুক অফার্স, এক্সাম্পলস ভিডিও, এগুলো থেকে কিন্তু আপনারা ভালোভাবে মানতে হবে একদম।
এক কথায় আপনাদেরকে আমি বলতেছি, আপনারা যদি এই যে এখানে কিন্তু আপনারা আরও অনেক কিছু দেখতে পারবেন, আপনারা এগুলো কিন্তু ডিটেলসে পড়ে নিতে পারেন। সো আপনাদের অনেকেরই সময়ের মূল্য বেশি, তাই আপনাদেরকে আমি অল্প কটা দেখালাম। এবং এই যে আপনারা একটা কন্টেন্ট দেখতে পারতেছেন, সেটা হচ্ছে সেক্সুয়াল অর সাজেস্টিভ অ্যাক্টিভিটি। আপনারা কোনো ধরনের এরকম খারাপ ভিডিও ছাড়বেন না, মানে সেক্সুয়াল কন্টেন্ট ছাড়বেন না। এগুলো কন্টেন্ট কিন্তু ফেসবুকের মধ্যে নিষিদ্ধ, সেক্ষেত্রে কিন্তু এগুলো ছাড়া যাবে না। অনেকেই এরকম ভিডিও ছাড়ে অনেক ভিউ পান, কিন্তু ওইরকম ভিডিও ছাড়া যাবে না, আপনাদের পেজের ক্ষতি হবে বা পলিসি ইস্যু আসবে। এখন আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের যদি টিকমার্কটা পেতে চান, তাহলে যদি আপনি অন্যের ভিডিও ছাড়েন, অন্যের মিউজিক ছাড়েন, বা আমি যেটা বললাম সেক্সুয়াল কন্টেন্ট ছাড়েন, এগুলো সরাসরি ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর 4টা লাইভ করে আপনাদের পেজটা একদম ফুল ফ্রেশ করে নেবেন। দেন দেখবেন কিছুদিন পর কিন্তু আপনারা এই টিকমার্কটা পেয়ে যাবেন। আর অবশ্যই ফেসবুকের গাইডলাইন মানতে হবে। ফেসবুকের গাইডলাইন না মানলে কিন্তু আপনারা আপনার পেজ থেকে মনিটর পাবেন না, বা সেখান থেকে ইনকাম করতে পারবেন না। আশা করি আপনাদের ক্লিয়ার করে বোঝাতে পারছি যে কোন কোন কারণে আপনাদের পেজে এরকম কন্টেন্ট মনিটর পলিসি ইস্যুগুলো আসে। যদি বুঝতে পারবেন হয় সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন হলো সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে মতো তুমি সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।